সর্বশেষ আপডেট বাংলা সংবাদে সবাইকে স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। এনসিপির নাম পরিবর্তন নিয়ে যে তথ্য দিলেন হান্নান মাসুদ। আরও থাকছে, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নূর। এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা। আরও থাকছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলেন যারা। এবং সর্বশেষ পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতা। এনসিপির নাম পরিবর্তন নিয়ে যে তথ্য দিলেন হান্নান মাসুদ। জাতীয় নাগরিক পার্টি এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন দলটির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। শনিবার রাত 10টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে তিনি এ তথ্য নিশ্চিত করেন। হান্নান মাসুদ জানান, নাম পরিবর্তন নয়, বরং একাধিক দলের এনসিপির সঙ্গে একীভূত হওয়ার বিষয়ে আলোচনা চলমান। নিজের ফেসবুক আইডিতে এক পোস্টে তিনি লিখেন, একটা কথা স্পষ্ট, এনসিপির নাম পরিবর্তন হচ্ছে না। এক বা একাধিক দল এনসিপির সাথে একীভূত হওয়ার ব্যাপারে আলাপ আলোচনা চলছে। আর ইনশাল্লাহ তরুণদের শক্তিসমূহ ঐক্যবদ্ধ হলে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন যুগের সূচনা হবে। উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে জাতীয় নাগরিক পার্টি এনসিপি ও গণ অধিকার পরিষদের একীভূত হওয়ার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন দল দুটির বেশ কয়েকজন নেতা। এক্ষেত্রে তাদের মধ্যে একটি জোট গঠন হতে পারে, আবার দুই দল মিলে একটিতেও রূপান্তর হওয়ারও সম্ভাবনা রয়েছে। দুটি বিষয়কে সামনে রেখেই চলছে আলোচনা। আরও থাকছে, চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন নূর। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সোমবার 22 সেপ্টেম্বর তিনি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন। রবিবার 21 সেপ্টেম্বর দুপুরে বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেছেন গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। তিনি বলেন, দেরিতে হলেও নুরুল হক নূরকে বিদেশে পাঠানোর উদ্যোগ নেওয়ার জন্য সরকারকে ধন্যবাদ। গত 29 আগস্ট রাতে বিজয়নগরে জাতীয় পার্টি জাপা ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, সাধারণ সম্পাদক রাশেদ খান সহ অন্তত 50 জন আহত হন। গুরুতর আহত অবস্থায় নূরকে প্রথমে ইসলামী ব্যাংক হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসকদের পরামর্শে রাত 11টার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এদিকে বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা। একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ায় আলোচিত সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে। রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুফতি আমির হামজা। তিনি বলেন, সংগঠন থেকে বিতর্কিত কোনো রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন। দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন, মাহফিলে কোনো বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই। আমি সিদ্ধান্ত নিয়েছি, কোরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না। কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাঁচ লেগে যায়। আমি আর এসবের মধ্যে নেই। সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমির হামজা বলেন, সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে না দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে। সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মুহসিন হলের নাম বলে ফেলেছি। এটা মুখ ফসকে হয়ে গেছে। আমি এজন্য ক্ষমাপ্রার্থী। মুহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে। বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি। এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি, কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি। আগামীতে সতর্ক থাকব। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে আমার কথা নিয়ে সমালোচনা হচ্ছে। আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম। ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে। আমি কি অপরাধ করলাম? এখন বলেছে মদের বোতলে পানি খায়। আমি কি জানি? যদি তাই হয় আমি দুঃখিত। আমি এসব নিয়ে আর কিছুই বলবো না। রাশমিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন, মা হওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি কথা বলেছিলাম। এজন্য আমি মাফ চেয়েছি। আর কোনোদিন এসব কথা বলবো না। কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ সদর আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মুফতি আমির হামজা। কিন্তু সম্প্রতি তার বেশ কিছু বক্তব্য নিয়ে তুমুল বিতর্ক দেখা দেয়। এক মাহফিলে গত 16 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে আজান দিতে দেওয়া হয়নি এ দাবি করে বক্তব্য দেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ওয়াজ মাহফিলে মুফতি আমির হামজার দেওয়া সেই বক্তব্য ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় আমির হামজা বলছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুহসিন হলে 16 বছর আজান দিতে দেয়নি জালেমরা। ছাত্রলীগের ভাইদের ঘুমের ডিস্টার্ব হবে বলে ফজরের আজান দিতে দিত না। এবার ডাকসুতে শিবির প্যানেল জয়ী হওয়ার পরপরই আজান আরম্ভ হয়েছে। আল্লাহু আকবার। সেই বক্তব্যের পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা চলছে। বক্তব্যের প্রতিবাদ জানিয়ে তাকে ক্ষমা চাইতে বলেছে ছাত্রদল। এমনকি ছাত্র শিবিরের সাবেক ও বর্তমান নেতাকর্মীরাও তার সমালোচনা করেছেন। আরও থাকছে, কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি ঘোষণা, নেতৃত্বে এলেন যারা। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল শনিবার।
9 বছর পরে সম্মেলনে নতুন নেতৃত্ব বেছে নিয়েছেন দলটির নেতাকর্মীরা। সভাপতি পদে মোহাম্মদ শরীফুল আলম ও সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পুনর্নির্বাচিত হয়েছেন। শনিবার 20 সেপ্টেম্বর রাত 10:30টার দিকে ভোট গণনা শেষে জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল এ ফল ঘোষণা করেন। সভাপতি পদে শরীফুল আলম 1522 ভোট পেয়ে জয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী রুহুল হোসেন পান 157 ভোট, বাতিল হয় 120 ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম পান 1159 ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী খালেদ সাইফুল্লাহ সোহেল পান 611 ভোট। অপর দুই প্রার্থীর মধ্যে সাজ্জাদুল হক পান 60টি এবং শফিকুল আলম রাজন পান 30টি। এ পদে বাতিল হয় 33টি ভোট। 13টি উপজেলা ও 8টি পৌর কমিটির মোট 2090 জন কাউন্সিলর ব্যালটের মাধ্যমে ভোট দেন। ভোট গ্রহণ চলে সন্ধ্যা 6:30 থেকে রাত 10টা পর্যন্ত। নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান এইসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে দুপুরে জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে জাতীয় সঙ্গীত পরিবেশন ও পতাকোত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দলীয় সূত্র জানায় 2016 সালের সম্মেলনে শরীফুল মাজহারুল কমিটি গঠিত হয়েছিল, কিন্তু সে সময় কাউন্সিল শেষে নাম ঘোষণা করতে কেন্দ্রকে অপেক্ষা করতে হয়েছিল 3 সপ্তাহ। এবার সরাসরি ভোটের মাধ্যমেই নেতৃত্ব নির্ধারণ হল। এবং সর্বশেষ পৌর বিএনপির প্রচার সম্পাদক হলেন যুবলীগ নেতা। দেশের রাজনৈতিক ইতিহাসে দলবদল বা ভোলবদলের ঘটনা নতুন নয়, তবে দলীয় পদ পদবি পাওয়া নিয়ে কখনো কখনো বিস্ময়ও দেখা দেয়। এমনই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরের মেলান্দহ উপজেলায়। ঘটনাটিকে ঘিরে বিরোধ ও চাপাক্ষোভের সৃষ্টি হয়েছে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের মাঝে। জানা গেছে 10 নং ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সহ সম্পাদক থেকে সরাসরি পৌর বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক নির্বাচিত হয়েছেন শিহাব ফেরদৌস নামে এক নেতা। গত 26 ডিসেম্বর হাজরাবাড়ি পৌর বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। পরে গত 21 আগস্ট জামালপুর জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে পৌর বিএনপির 101 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হলে সেখানে প্রচার ও প্রকাশনা সম্পাদক শিহাব ফেরদৌসের নাম দেখা যায়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনা তৈরি হয়। এছাড়া ওই কমিটির একাধিক পদে বিতর্কিত ব্যক্তিদের পদায়ন করা হয়েছে বলে নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ তৈরি হয়। ঝাউগড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আলম আফসারি তার কমিটির সহ সম্পাদক পদে শিহাব ফেরদৌস ছিলেন বলে নিশ্চিত করেছেন। এ বিষয়ে জানতে চাইলে শিহাব ফেরদৌস জানান, যুবলীগের পদে থাকার বিষয়টি তার জানা নেই। তিনি জানান, আমি হাজরাবাড়ি পৌরসভা এলাকার ভোটার। প্রাইমারি থেকে শুরু করে কলেজ পর্যন্ত হাজরাবাড়িতে নানা বাড়ি থেকে পড়াশোনা করেছি। তার পৈতৃক বাড়ি ঝাউগড়া বলে নিশ্চিত করেছেন তিনি। জানতে চাইলে হাজরাবাড়ি পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন বলেন, হাজরাবাড়ি পৌরসভা এলাকার ভোটার হিসাবে শিহাবকে পদ দেওয়া হয়েছে। পরবর্তীতে এমন একটি অভিযোগ শুনেছি, কেউ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি। জামালপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সজীব খান বলেন, যদি আওয়ামী লীগের পদধারী নেতা বিএনপির কোনো পদে নির্বাচিত হয় তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং লজ্জাজনক ঘটনা।